রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে গোটা রাজ্য জুড়ে অনেক রাস্তাঘাট তৈরি হয়েছে, কিন্তু তার মধ্যেই এমন একটা ঘটনা সামনে এসেছে যা দেখলে গা শিউরে উঠবে। পুরুলিয়া বরাকরের মতো গুরুত্বপূর্ণ রাজ্য সড়কে বড়সড় ধস, আর তাতেই রাজ্য সড়কের কঙ্কালসার অবস্থা বেরিয়ে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই রাস্তার দু প্রান্তে ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতেই পারে। কি পরিস্থিতি ভাবুন একবার। রাজ্য সড়কে রোজ হাজার হাজার গাড়ি যাতায়াত করে, সেখানে যদি ধস নামে তাহলে ঠিক কি পরিস্থিতি তৈরি হতে পারে আন্দাজ করুন আপনি। বিরোধীরা তো এই ঘটনার পর বলতে শুরু করেছে এই হচ্ছে উন্নয়নের হাল। ছবি দেখতে পাচ্ছেন। এই ঘটনার পর ব্যারিকেড বসিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে, আর বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করতে গিয়ে বেশ সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। পুরুলিয়া বরাকর রাজ্য সড়কে বড়সড় ধস, রাস্তার দু প্রান্তে একেবারে ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা, কারণ বিকল্প রাস্তায় তাদের গন্তব্যে যেতে গিয়ে অনেকটা ঘুর পথে তাদেরকে যেতে হচ্ছে এবং সময়টাও বেশি লাগছে। পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং সেখানে হঠাৎ করে ধস, সম্পূর্ণভাবে বন্ধ হয় যান চলাচল। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার স্বার্থে ইতিমধ্যেই রাস্তার দুই প্রান্তে ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে, ফলে চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা। জানা যাচ্ছে এই রাজ্য সড়কটি পুরুলিয়া শহর থেকে পশ্চিম বর্ধমান জেলার বরাকর পর্যন্ত সংযোগ রক্ষা করে। রঘুনাথপুর শহর হয়ে যাওয়া এই রাস্তা দুই জেলার মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম। প্রত্যেক দিন অসংখ্য ছোট বড় গাড়ি এই পথ দিয়ে যাতায়াত করে। একাধিক কারখানা রয়েছে, হাসপাতাল রয়েছে, স্কুল কলেজ রয়েছে, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রেও এই রাজ্য সড়কের উপরেই ভরসা করেন সেখানকার মানুষজন। স্থানীয়রা বলছেন, রঘুনাথপুর শহরে ঢোকার আগে বুদলা ব্রিজ দীর্ঘদিন ধরেই জীর্ণ অবস্থায় ছিল। বারবার মেরামতির দাবি উঠলেও সেই সমস্যার সমাধান হয়নি, এবং তার জন্যই কিন্তু এই ধস নেমেছে বলে জানা যাচ্ছে। আপনাদেরকে শোনাবো পুলিশ সুপার তিনি ঠিক কি বলছেন তার বক্তব্য। রঘুনাথপুর থানাতে স্টেট হাইওয়ে 5 যেটা আমাদের পুরুলিয়া বাড়াকার রোড, সেখানে বুন্দলা ব্রিজটা একটা ভাঙন ধরা পড়েছে। তার উপরে পিডব্লিউডি অথরিটিস কাজ করছে, খুব স্পিডিলি কাজ চলছেও, কিন্তু তার মধ্যে যতক্ষণ রেডি হচ্ছে না আমাদেরকে কিছু ট্রাফিক রেস্ট্রিকশন করতে হচ্ছে। অ্যাজ অফ নাও আমরা টেম্পোরারি একটা রাস্তা ওই ব্রিজের সাথে নিচে জমি ক্ষেতের মধ্যে থেকে একটা আমরা টেম্পোরারি রাস্তা পিডব্লিউডির মাধ্যমে করানোর চেষ্টা হচ্ছে, যার মাধ্যমে সমস্ত প্যাসেঞ্জার ভেহিকলসগুলোকে আমরা পারাপার করাবো। গুডস ভেহিকলের ক্ষেত্রে আমাদের কিছু রেস্ট্রিকশন এখন স্টার্ট হবে আজকে থেকে শুরু করে আগামী 5-6 দিন, যতক্ষণ এই ব্রিজটা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাচ্ছে না। আমরা গুডস ভেহিকলকে বেসিক্যালি রঘুনাথপুর থেকে চিনমিনা হয়ে, সাতুড়ি হয়ে, নেতুরিয়ার সারবারি মোড়ে উঠানোর প্ল্যান করেছি। ঠিক একইভাবে ওখান থেকে যেটা আসানসোল সাইড থেকে যে গাড়িগুলো আসছে সেগুলো আমরা সারবারি মোড় থেকে বাঁদিকে টার্ন নিয়ে মধুকুন্ডা নেতুড়িয়া হয়ে আবার চিনমিনা হয়ে রঘুনাথপুরে আনবো। তো গুডস ভেহিকলের ক্ষেত্রে একটু রেস্ট্রিকশন বেশি আছে, আর প্যাসেঞ্জার ভেহিকলস বাইকগুলোকে অ্যাজ অফ নাও উপর থেকে পারাপার করা হচ্ছে। ছোট ভেহিকলস আজকে কিছু রেস্ট্রিকশন আছে, ডাইভার্জন করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা অভিষেক দেহরি ঠিক কি বলছেন, তার ঠিক কি অভিযোগ সেটাও শুনুন। মানে ওই ব্রিজটা অনেক দিন থেকে খারাপ হয়ে আছে, তো এখানে ধস নেমে গেছে, যার জন্য এর আগে অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এই ব্রিজে, ঠিক আছে, মেরামত হয়নি অনেক কিছু, তো যার জন্য আমাদের অনেক অসুবিধা হচ্ছে। আমাদেরকে প্রায় 25-30 কিলোমিটার হেঁটে পরে বাড়ি যেতে হচ্ছে। হ্যাঁ, তো বিজেপি টাউন সভাপতি শান্তনু চ্যাটার্জি তার বক্তব্যটা শুনুন। প্রতিনিয়ত মানে রোজ মানে হাজার হাজার মানুষ যাওয়া আসা করে, বড় বড় যানবাহন যাওয়া আসা হয়। তা আজকে যে ঘটনাটা ঘটলো, এটা অনেকদিন আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল তৃণমূল সরকারের। কত কত আগে দুর্ঘটনা ঘটেছে, কত খবর হয়েছে, কিন্তু এদের কোনো টনক নড়েনি। এরা শুধু কাটমানি আর নিজেদের পকেট ভরা নিয়ে ব্যস্ত আছে। এরা জনসাধারণের কোনো সুযোগ সুবিধা নিয়ে এরা কোনো চিন্তা কোনোদিনও করেনি, ভবিষ্যতে করবে না। তো তার আগে তো ধসে পড়লো এটা ওটা নির্মাণ হওয়ার পরে মানুষ ওটা ব্যবহার করবে, তারপরে হয়তো এটার কোনো ব্যবস্থা হতো, তো তার আগেই তো ভেঙে পড়লো। যেখানে গুণমান সম্পন্ন সেরকম জিনিস ব্যবহার করা হয়নি আমার মনে হয়। আর দীর্ঘ
গোটা বিষয়টা নিয়ে আমার কলিগ সত্যজিৎ ব্যানার্জি ঠিক কি রিপোর্ট তুলে ধরেছেন, আসুন সেটাও দেখাই। সামনে নির্বাচন এবং নির্বাচনের প্রাককালে বলা যেতে পারে পুরুলিয়া জেলার সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের সেই রাস্তার যে একটি পুল, বুন্দলা পুল, যেখানে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি, সেখানে এই যে আমার পেছনে রয়েছে বুন্দলা পুল, এই বুন্দলা পুলে কিন্তু ধস নামে। এই ধস নামার ফলে পুরোপুরিভাবে যান চলাচল এখানে বন্ধ হয়ে যায়। পুলিশ দুদিকে ব্যারিকেড করে দেয় এবং ব্যারিকেড করার ফলে কোনো রকমের যান চলাচল বন্ধ রয়। কোনো ছোট গাড়ি বা কোনো যানবাহন, বড় বাস, লরি বা ভারী যে যাত্রীবাহী বাস থেকে শুরু করে যে লরি রয়েছে, বিভিন্ন কলকারখানায় যাওয়ার জন্য যে সকল জিনিসপত্র নিয়ে যাওয়া হয়, ভারী যানবাহন, সেগুলি তো বন্ধ রয়েছে। ছোট ছোট যে 4 হুইলার গাড়ি যাত্রীবাহী, সেগুলোও বন্ধ রয়েছে। শুধুমাত্র 2 চাকা অর্থাৎ মোটর সাইকেল, সাইকেল আর পায়ে হেঁটে মানুষ পারাপার করছে। সবথেকে গুরুত্বপূর্ণ রাস্তা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক, এবং এই পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক দিয়েই একমাত্র পশ্চিম বর্ধমানের বরাকর যাওয়া যায়, পুরুলিয়া থেকে বরাকর যাওয়ার রাস্তা। এছাড়াও 3টি বিধানসভার সংলগ্নই রাস্তা রয়েছে, রঘুনাথপুর বিধানসভা, পাড়া বিধানসভা, ওইদিকে কাশীপুর বিধানসভা, পুরুলিয়া বিধানসভা পর্যন্ত এই রাস্তাটি গেছে। পুরুলিয়া শহর যাওয়ার মূল রাস্তা বলা যেতে পারে, রঘুনাথপুর শহর যাওয়ার মূল রাস্তা ঠিক রঘুনাথপুর থানার অন্তর্গত এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি। এই যে আমার পেছনে রয়েছে যে পুলটি, বুন্দলা পুল, এই পুলটি রঘুনাথপুর থানার অন্তর্গত এবং ঠিক রঘুনাথপুর শহর ঢোকার মুখেই এই পুলটি রয়েছে। এবং এখানে এই যে এই ধস নেমেছে, সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। সাধারণ মানুষ জানাচ্ছে যে পাশেই কাজ চলছে, এই পুলেরই কাজ চলছে পুলের পাশেই, এবং সেখানে কাজ চলার জন্য এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলটি। দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল এবং জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকার কারণে এই ধস নেমেছে, এবং কতক্ষণ সময় লাগবে তা এখনও পর্যন্ত ভালোভাবে জানা যায়নি। আমরা কথা বলেছিলাম পুরুলিয়া যে রঘুনাথপুর থানার পুলিশের সাথে, এবং পুলিশ সূত্রে যেটা জানানো হয়েছে যে হঠাৎ করে ধস নেমে যায় এবং প্রথমে ছোট গাড়ি অর্থাৎ 4 চাকা গাড়ি পার করার তারা চেষ্টা করে, কিন্তু ভাইব্রেশন অর্থাৎ কম্পন সৃষ্টি হয় এই পুলের মধ্যে, এবং সেই জন্য যাতে কোনো রকমের কোনো দুর্ঘটনা না ঘটে সেই ঝুঁকি না নিয়ে পুলিশ কিন্তু পুরোপুরিভাবে এই রাস্তাটিতে যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র 2 চাকা সাইকেল, মানে মোটর সাইকেল, বাইক এবং পায়ে হেঁটে মানুষ যাতায়াত করছে। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করলে তারা জানাচ্ছে তারা অনেকটাই অসুবিধার সম্মুখীন হচ্ছে, কারণ বলা যেতে পারে যে প্রায় 20 থেকে 30 কিলোমিটার ঘুরে ঘুরে সকলকে যেতে হচ্ছে। এছাড়াও এখানে যে ডিবিসি পাওয়ার প্ল্যান্ট যাওয়ার রাস্তা, এটা যেটা পশ্চিম বর্ধমান থেকে ডিবিসি পাওয়ার প্ল্যান্ট যাচ্ছে, এবং ডিবিসি পাওয়ার প্ল্যান্টের সাথে সাথে যে সাঁওতালডি যে রয়েছে STPS যাকে বলা হয়, সেই সাঁওতালডি পাওয়ার প্ল্যান্ট, সেখানে যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয়। এছাড়াও বড় বড় যে কারখানাগুলি রয়েছে, সেই কারখানাগুলিতে বিভিন্ন যে মালপত্র নিয়ে ভারী যানবাহন আসা যাওয়া করে, এই রাস্তা দিয়েই আসা যাওয়া করে। সাধারণ মানুষের দাবি, দীর্ঘদিন ধরে এই পুলটি জরাজীর্ণ অবস্থায় ছিল, সকলেই জানতো, কিন্তু এখানে কাজও চলছে পাশে, তার মধ্যেও আগে এটার অল্টারনেটিভ ব্যবস্থা করা উচিত ছিল, কিন্তু তা না করেই কাজ শুরু করে দেওয়ার ফলে এই পুলটি ক্ষতিগ্রস্ত, এবং ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এখন সাধারণ মানুষের ভোগান্তি চরমে এই তীব্র গ্রীষ্মের দাবদাহের মধ্যে দিয়ে ইতিমধ্যে। এবং বলা যেতে পারে হাতে গোনার কয়েকটা দিন তারপরে কিন্তু হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন 2026-এর, এবং সেই বিধানসভা নির্বাচনের ক্ষেত্র, প্রচারের ক্ষেত্র বিভিন্ন হেভিওয়েট নেতাদের কলকাতা থেকে আনাগোনা লেগেই রয়েছে। এই রাস্তা এমন একটি গুরুত্বপূর্ণ পুরুলিয়া জেলার মূল রাস্তা, সেই রাস্তাটিতে এরকম অবস্থায় পড়ে থাকাতে বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে রাজ্য সরকারের ধ্যান না দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে দেখছে যে এখানে অনেকবারই দুর্ঘটনা, বড় বড় দুর্ঘটনা ঘটেছে, তবুও ধ্যান না দেওয়ার জন্য এই রাজ্য সড়কের আজকে এই হাল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।